এর প্রায় 200 মিটার নিচে একটি বড় ড্রাম খুঁজে পেল আর ঠিক করলো এটাকেই ব্যবহার করে বাইরে বেরোবার চেষ্টা করবে। সবাই ড্রামের ভেতরে বসে পড়ল। তারপর জ্যাক উপর থেকে ঢাকনাটি বন্ধ করে দিল এবং বাইরে থেকে শক্ত করে ঘুরিয়ে আটকে দিল। ড্রামের ভেতরে বসে থাকা লোকেরা ঢাকনায় আঘাত করতে লাগলো। জ্যাকের চোখে জল চলে এসেছিল। সে তার বন্ধুদের সাথে শেষ বিদায় নিচ্ছিল। ভারী বৃষ্টি ক্রমাগত পড়ছিল। চারপাশের মাটির মাটি ভেঙে ভেতরে ঢুকতে শুরু করলো। পানি ধীরে ধীরে জ্যাকের শরীর পর্যন্ত পৌঁছে গেল। তার ছেলে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়েছিল। সে শুধু তার বাবাকেই ত্যাগ করতে দেখছিল। পানির স্তর বাড়তে লাগলো এবং ড্রামটি ভেসে উপরে উঠতে শুরু করলো। হঠাৎ একটি বড় পাথর পরে ড্রামের সাথে ধাক্কা খেলো। ড্রামটি নিচের দিকে ডুবে গেল। তারপর সেটা একটি ছোট পাথরের সাথে ধাক্কা খেলো এবং আবার উপরে ভেসে উঠতে লাগলো। কিন্তু তখনই ড্রামটি বিদ্যুতের তারে জড়িয়ে গেল। ভেতরে বসে থাকা লোকেরা দেয়ালে আঘাত করতে লাগলো। বের হওয়ার চেষ্টা করেও তেমন কোনো লাভ হলো না। তারপর সবাই মিলে পুরো শক্তি দিয়ে চেষ্টা করতে লাগলো। অনেকবার চেষ্টা করার পর অবশেষে তারা তার থেকে বের হয়ে গেল। ড্রামটি আবার উপরে উঠতে শুরু করলো, কিন্তু এবার সেটা একটি লোহার পাইপের সাথে ধাক্কা খেলো। সবাই মিলে পাইপটিকে ধাক্কা দিতে লাগলো, কিন্তু পানি খুব দ্রুত ড্রামের ভেতরে ঢুকতে শুরু করলো। ঠিক তখনই বাইরে থেকে একটি আওয়াজ শোনা গেল। সে ছিল জ্যাক। সে নিজেকে বলি দেয়নি। সে উপরে থেকে ড্রামটিকে লাথি মেরে ধাক্কা দিচ্ছিল যাতে সেটা পাইপ থেকে ছুটে যায়। ড্রামের ভেতরের আর বাইরের লোকেরা একসাথে চেষ্টা করতে লাগলো। ধীরে ধীরে ড্রামটি পাইপ থেকে বের হয়ে গেল। এখন সেটা মুক্ত ছিল, কিন্তু পানি এখনো ভেতরে ঢুকছিল। সবাই মিলে ছিদ্র বন্ধ করার চেষ্টা করলো, কিন্তু পানির স্রোত খুবই দ্রুত ছিল। ঠিক তখনই একজন লোক চিৎকার করে উঠল এবং নিজের হাত ছিদ্রের মধ্যে ঢুকিয়ে দিল, যাতে বাকিরা কিছু সময়ের জন্য বাঁচতে পারে। জ্যাক সাঁতরে ড্রামের কাছে পৌঁছাল এবং তার বন্ধুর হাত ধরার চেষ্টা করলো, কিন্তু ড্রামটি খুব দ্রুত উপরে উঠছিল এবং তাদের মাঝের দূরত্ব বাড়তে লাগছিল। ক্লান্ত জ্যাক ধীরে ধীরে নিচে ডুবে যেতে লাগলো। সে পুরোপুরি হতাশ হয়ে পড়েছিল। ঠিক তখনই তার পা ড্রামের সাথে বাঁধা একটি দড়িতে আটকে গেল। ড্রামটি সোজা হয়ে দ্রুত উপরে উঠতে শুরু করলো এবং জ্যাককেও সাথে নিয়ে গেল। অবশেষে তারা পৃষ্ঠে পৌঁছে গেল। মাটিতে থাকা উদ্ধারকারী দল তাদের স্ক্রিনে দেখতে পেল এবং সাথে সাথে